পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ, আসিফ নজরুল। ১০০টা পুলিশের মধ্যে ৮০টা পুলিশ হচ্ছে আওয়ামী লীগের আমাদের নিয়োগপ্রাপ্ত, সে তার হৃদয়ে ছাত্রলীগের। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বর্তমান পুলিশের শতকরা ৮০ জনই আওয়ামী লীগের আমলের, যাদের হৃদয়ে আছে ছাত্রলীগ। তারা এই সরকারের জন্য কাজ করছে না বলে তিনি মন্তব্য করেন। রোববার ২৬ জানুয়ারি জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ৪টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। আইন উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। গণঅভ্যুত্থান নিয়ে সবার মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন আসিফ নজরুল। এর আগে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট বিএনপির সঙ্গে গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বিএনপির সঙ্গে গণঅভ্যুত্থানের ছাত্রদের কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাদের ও তাদের দোসরদের কতটা উৎসাহী ও বেপরোয়া করে তুলতে পারে, তা কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিন দেখতে পেয়েছি। আইন উপদেষ্টা বলেন, তিনি যতটা জানেন এবং বিশ্বাস করেন, বিএনপি কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নয় এবং তারা ১-১১ ধরনের কিছু করতে চাচ্ছে না। ছাত্রনেতারা সরকারের অংশ হিসাবে কোনো নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে না বা এতে যোগ দিচ্ছে না। জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে এবং ছাত্রনেতারা গণ অভ্যুত্থানের শক্তির মতামত সঠিকভাবে প্রতিফলিত করার জন্য চেষ্টা করছেন এবং বিএনপি ছাত্রনেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার ব্যাপারে আগ্রহী, তবে সেটি আলোচনা সাপেক্ষ। এর অর্থ হলো, বিরোধের কোনো কারণ নেই, বরং সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। গণহত্যায় জড়িতদের হাতে লুটপাট করা বিপুল পরিমাণ টাকা রয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তাদের রয়েছে অনেক সুবিধাবাদী গোষ্ঠী, শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন। তাদের বিরুদ্ধে যদি কিছু করতে হয়, তবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ছাত্রদের আত্মত্যাগকে স্মরণ করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, তবে তা দেশের শত্রুদের জন্য উৎসাহের কারণ না হয়।